আমি ওর বাড়িতে যাবো না। আব্বা টাকা পয়সা সুখ দিতে পারে না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। অবশেষে কি নাদিয়া এবার সত্যি সত্যি ইমনকে ক্ষমা করে দিয়েছে, নাকি সে পরবর্তীতে প্রতিশোধ নেবে? কোটিপতি ফকির নাটকটা কি এইখানে শেষ হয়ে যাবে, নাকি পরবর্তী এপিসোড আসবে? তো আজকের এই 2 মিনিটের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণটা জানিয়ে দেব। আর আমরা আপনাদের সবার আগে নাটকের আপডেটগুলি জানিয়ে থাকি। আপনারা যারা কোটিপতি ফকির নাটকের পার্ট 2 সবার আগে দেখতে চাচ্ছেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের নতুন পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। বন্ধুরা, মেন টপিকসে আসা যাক। কোটিপতি ফকির নাটকের এক পর্যায়ে ইমন ছিল চেয়ারম্যানের ছেলে, অর্থাৎ তাদের অনেক টাকা পয়সা ছিল এবং সে অনেক জায়গায় গুন্ডামি করে বেড়াতো। অন্যদিকে নাদিয়া ছিল একজন গরিব ঘরের মেয়ে, অর্থাৎ তার বাবা একটি দোকান ছিল, সেই দোকানে দিনমজুরি দিয়ে তাদের সংসারটা চালাতো। পরবর্তীতে আমরা কোটিপতি ফকির নাটকের পর্ব 1-এ দেখছি ইমন এক পর্যায়ে নাদিয়ার বাবার দোকানের সামনে আসে এবং নাদিয়ার বাবাকে পিস্তল দেখিয়ে তাকে হার্ড স্ট্রোক করে মারা যায় এবং পরবর্তীতে নাদিয়া পুলিশের কাছে যায় এবং সে গুন্ডার বিরুদ্ধে আপিল করে এবং তাকে শাস্তি দেওয়ার জন্য অনুরোধ করে পুলিশকে। কিন্তু অন্যদিকে ইমন তার ভুল বুঝতে পারে, সে এক পর্যায়ে স্বীকার করে যে সে ভুল করেছে এবং সে নাদিয়াকে বিয়ে করে সারা জীবন তার সাথে রাখতে চায় এবং নাদিয়াকে কখনো কষ্ট দেবে না, এটা নাদিয়া চাচার কাছে বলে এবং সে ছদ্মবেশে এক পর্যায়ে নাদিয়াকে বিয়ে করে ফেলে। অবশেষে এক পর্যায়ে যে ইমনের সত্য কথা সবাই জেনে যায়, অর্থাৎ নাদিয়া এক পর্যায়ে জেনে যায় যে ইমনই তার বাবার খুনি এবং ইমনকে এক প্রকার নাদিয়া ঘৃণা করতে শুরু করে এবং পরবর্তীতে সে বাসা ছেড়ে চলে যাচ্ছিল, অর্থাৎ নাদিয়া বাসা ছেড়ে চলে যাচ্ছিল, এমন টাইম গুন্ডারা এসে আক্রমণ করে, সেখান থেকে ইমনই তাদের বাঁচায় এবং পরবর্তীতে নাদিয়া এইটা বুঝতে পারে ইমন তাকে সত্যিকারে ভালোবাসে এবং ইমনকে এক পর্যায়ে নাদিয়া মাফ করে দেয় এবং তাকে বলে যে কখনো এইসব কাজ থেকে বিরত থাকতে হবে এবং গরিব হয়ে তার সাথে সংসার করতে হবে। আপনাদের অতি দুঃখের সাথে জানানো যাচ্ছে যে কোটিপতি ফকির নাটকটা এইখানে শেষ হয়ে যাবে, এর পরবর্তী এপিসোড আসবে না। কিন্তু ইগল টিম এমন সব নাটক আরো নিয়ে আসবে। আপনারা যারা এমন সব নাটকের আপডেট ভিডিও পেতে চান, সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এমন আপডেট ভিডিও আপনারা আরো পাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা।